আসছে এবং সেই উপলক্ষে এত ভালো একটা মুভি, তো ওয়াই ইয়াং জেনারেশন শুড ওয়াচ দিস? ইয়াং জেনারেশন শুড ওয়াচ ইট বিকজ প্রেম জিনিসটা তো আগেও যা ছিল প্রেম এখনও তাই আছে, কিন্তু ভাষাটা পাল্টেছে। আগে বাঙালি যেভাবে কথা বলতো, আজ যেভাবে আমরা কথা বলি সেটা তো পাল্টেছে, তাই প্রেমের ভাষাও পাল্টেছে। তাই এখনকার যারা জেনারেশনে প্রেম করতে চাইছে বাট পারছে না, কোথাও গিয়ে ইমোশনালি হ্যান্ডিক্যাপড, আমি বলবো যে আমরা সকলেই হয়ে গেছি। আমরা সবাই মানে ঠিক প্রেম করতে ভয় পাই, অনেক কিছু আমাদের ইস্যু রয়েছে, আমরা একা থাকতে ভয় পাই, আমার গানও রয়েছে ছবিতে সেটা নিয়ে। তো এবার এই ছবিটা না কোথাও গিয়ে প্রত্যেকটা মনের সাথে মনে হবে যে এটা তো তার গল্প, আজকের প্রজন্মের প্রেমের গল্প যদি কিছু হতে পারে, আই থিঙ্ক দ্যাট ইজ মন মানে না। রাহুল দারুণ কাজ করেছে, রাহুল দারুণ লিখেছে, প্রত্যেকজন অভিনেতা অভিনেত্রী অসাধারণ কাজ করেছে, অল ইয়াং পিপল। আই থিঙ্ক মানে এই ছবিটা সবাই দেখলে বুঝতে পারবেন যে কেন এই ছবিটা আজকের জন্য প্রযোজ্য। আচ্ছা, তো ভালোবাসার আমরা তো অনেক ছবি দেখে থাকি, কিন্তু এই ছবিটা কেন ইউনিক বলে তুমি মনে করো? এই ছবিটি ইউনিক কারণ এই ছবিটি কালারফুল, এই ছবিটি নর্মাল মেকিংয়ের থেকে অন্যান্য অনেক রকম মানে কার্টুন স্ট্রিপস রয়েছে এই ছবিতে, মিউজিকে আমরা অনেক রকম অ্যানিমেটেড জিনিসপত্র ইউজ করেছি, মানে মেকিংটা যেটা আমরা দেখে এসি সেটা থেকে একদম আলাদা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা যখন দেখবেন বলবেন এটা তো এখানে এক্সপেক্ট করছিলাম না, এরমভাবে একটা অ্যাকশন সিকোয়েন্স বা এরমভাবে এখানে জিনিসটা ওই যে হঠাৎ একটা প্লেজেন্ট সারপ্রাইজ যদি কিছু বলে থাকেন সেটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর তার জন্য এই ছবিটি ইউনিক প্রত্যেকটা অ্যাসপেক্ট থেকে, বিকজ প্রেমটাকে যেভাবে দেখছে, গল্প প্রেমের চারিদিকে নানা রকম গল্পে একই রকম হয়, কিন্তু সেটা বলছি কীভাবে, তার গল্পের জার্নিটা কীরকম, ইট ইজ অলওয়েজ অ্যাবাউট দ্য জার্নি। এই ছবির জার্নিটা ভেরি ডিফারেন্ট, ভেরি ইউনিক। সো সবাই দেখুন, ডেফিনেটলি ভালো লাগবে। আমার ফ্যামিলির ছবি।